হ্যাংলা হেসেল মানেই আপনাদের জন্য নিত্য নতুন খাবার, নিত্য নতুন রান্না। আজকে রয়েছে চিকেনের দুর্দান্ত একটা রেসিপি, লেমন চিকেন। যারা হ্যাংলা হেসেলের বা হ্যাংলার ম্যাগাজিন ফলো করেন তারা কিন্তু এই রেসিপি ইতিমধ্যেই জেনে গেছেন। তবে যারা আমাদের চ্যানেলে দেখতে চাইছেন তাদের জন্যই আজকে এই রেসিপি নিয়ে আমাদের হেসেলে এসেছেন বেলেঘাটা থেকে শ্রীময়ী ব্যানার্জি। চলুন শ্রীময়ীদি, প্রথমে চিকেনটা কি ম্যারিনেশন হবে? তাহলে আমরা ম্যারিনেশনটা শুরু করি। কিন্তু চিকেনের ম্যারিনেশন তো আমাদের চলছে, তার আগে বলো এখানে কতটা চিকেন নিয়েছি আমরা? চিকেন আছে 500 চিকেন। 500 চিকেনের অনুপাতে কিন্তু আজকে আমাদের ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা দেব। তবে বাড়িতে যারা কম বা বেশি করবেন তারা কিন্তু সেই অনুপাতে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। কিন্তু আজকে যে এই যে তুমি ম্যারিনেশনটা করছো, আমি তোমায় একটু হেল্প করছি। কি বানাচ্ছো আজকে? লেমন চিকেন। লেমন চিকেন। আর লেমন চিকেন বানাতে কিন্তু আরো একবার আজকে আমাদের হেসেলে শ্রীময়ী ব্যানার্জি। শ্রীময়ী আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু, আর আমার মনে হয় খুব কম সময়ের ব্যবধানে তোমার সঙ্গে আমার আরো একবার দেখা হলো, তাই তো? আচ্ছা, ম্যারিনেশন করতে করতে বলো এবারে যে এই যে রেসিপিটা, এটা কি তোমার নিজের রেসিপি না কোনো একটা জায়গা থেকে দেখেছো, দেখে নিজের মতন করে করছি? আমি নিজের মতন করে করছো, মানে কিছু নিজস্ব উপকরণ এতে অ্যাড করেছো, সেটা রান্না করতে করতে ক্রমশ প্রকাশ্য। কিন্তু ম্যারিনেশনে কি কি দেবো বলো? ম্যারিনেশনে দেবো আমি 2 চামচ রসুন। 2 চামচ রসুন, সবটাই টিস্পুন, তাই তো? টিস্পুন অবশ্যই। 500 গ্রামের জন্য 2 চামচ রসুন দিয়ে দিই। হ্যাঁ, আর 1 চামচ, তাই তো? তুমি মিক্স করতে থাকো এটা দিয়ে। আর কি দেবো? আচ্ছা, 2 চামচ আদা বাটা। 2 চামচ আদা বাটা। আদা দিলাম। আর কি দেবো? 2 চামচ দই, টক দই। এটা কি টিস্পুন না টেবিল স্পুন? টেবিল স্পুন। টেবিল স্পুন। দইটাকে একটু ফেটিয়ে দেবো। হ্যাঁ, ফেটানো যদিও রয়েইছে, তবু আমি আরেকবার একটু মিক্স করে দিই। দু চামচ দই দিলাম। আর কি? 2 চামচ গোলমরিচ গুঁড়ো। 2 চামচ গোলমরিচ গুঁড়ো। তার মানে ঝালটা তুমি গোলমরিচেরই ব্যবহার করছো। এটা তো অফকোর্স টিস্পুন হবে, টেবিল স্পুন না, তাহলে খুব ঝাল হবে। তুমি একটু দেখতে থেকো হ্যাঁ, যে কতটা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু কম বেশি করা যেতে পারে, তাই তো? যে যেমন ঝাল খান তার উপরে নির্ভর করে একটু কম বেশি করা যেতে পারে। নুন দেব হাফ চামচ। দেব হাফ চামচ। দেখো এতটা দিই, আর লাগবে না। লাস্টে যেটা দেব লেবুর রস 2 চামচ। এটা তাহলে তোমাকে করতে হবে। লেবুর রসটা করে নাও। দেখো ওখানে ছুরি আছে, এটা দিয়ে কাটো। আমি এটা মিক্স করে দিচ্ছি। 2 চামচ লেবুর রস দেবে, তাই? 2 চামচ লেবুর রস। আচ্ছা, এই ম্যারিনেশনটা করে কতক্ষণ রাখতে হবে? মিনিমাম 15 মিনিট। মিনিমাম 15 মিনিট। যাদের হাতে আর একটু সময় থাকবে তারা একটু বেশি রাখবেন। আমাদের হাতে 15 মিনিটই আমরা দিতে পারবো, সো আমরা 15 মিনিট মতন ম্যারিনেট করে তারপর রান্নাটা শুরু করব। আচ্ছা, লেবুর রস ছাড়া আর কি কি অ্যাড করবে এতে? আর কিছু দেব না। আর কিছু অ্যাড করবে না। ওই যে দেখো স্কুইজার আছে, ওটা দিয়ে করে নাও। 2 চামচ বললে না লেবুর রস? এখানটায় করি। হ্যাঁ হ্যাঁ, করে নাও। করে তারপরে তুমি এটাতে ঢালো, সেটাও হতে পারে, বা ডিরেক্ট করতে পারো, অসুবিধা নেই। মোটামুটি 2 চামচ এসে গেছে, দিয়ে দাও। এটা মিক্স করে দেবো তো? হ্যাঁ, একদম। আচ্ছা, আর এতে কিছু দিচ্ছ না? আর কিছু দিচ্ছি না। মানে এটার কালার মোটামুটি হোয়াইট হবে, তাই তো? হোয়াইটই হবে। ব্যাস, এটাকে এবারে মেশানো হয়ে গেছে। এবারে 15 মিনিট রেখে দিই আমরা। 15 মিনিট থাকতে থাকতে এখানে আমাদের কি কাজ আছে বলো তো? আমাদের লঙ্কাটা কাটতে হবে। এটা দিয়ে দিলাম। রসুন কুচি করতে হবে? রসুনটা কুচি করতে হবে। এটা নিয়ে নাও, আর এগুলো আমি একটু সরিয়ে দিই। আচ্ছা, রান্নাটা কি দিয়ে করছো? মানে সাদা তেলে। আর সঙ্গে কি বাটার? ওকে। আচ্ছা, এই যে লেমন চিকেন, এটা কি দিয়ে খেতে ভালো লাগবে? একটু ড্রাই হবে তো? একটু ড্রাই হবে না? কি দিয়ে খেতে সবথেকে একটু বেশি ভালো লাগে? লুচি পরোটা, বা কেউ রুটির সাথেও খায়, খেতে পারে। তবে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। আচ্ছা, তেলটা তুমি দেখো 500 জন্য কতটা তেল দেব? 2 টিস্পুন। 2 দেখো, বাস। তেলটা একটু গরম হলে বাটার কতটা দেব?
2 টিস্পুনই। আচ্ছা আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি তাহলে বাটারটা দিয়ে দিই। বাটারটা 2 চামচ বললে, 2 চামচ। দেখো আর দেবো? ঠিক আছে। এবারে এতে ফোড়ন কি দেবে? ফোড়ন দেবো আমি গোটা গরম মশলা 4টে ছোট এলাচ, আর 4টে লবঙ্গ, আর দারচিনি লাগবে, আর 4টে 2টো দারচিনি। 2টো দারচিনি, আর লবঙ্গ 4টে বললে। 4টে। একটু এলাচগুলোকে ফাটিয়ে দেবো, স্মেলটা তাহলে ভালো আসবে। আর আর কি দেবে ফোড়নে? আর কিছু আর দিচ্ছ? রসুন দেবো। রসুন, গোলমরিচের মধ্যে দেবে না? হ্যাঁ, গোলমরিচ গোলমরিচও দেবে। 4টে গোলমরিচ। 4টে বললে, তাই তো? 4টে। দিয়ে দিয়ে এবারে এর মধ্যে তুমি রসুন কুচি এর দিচ্ছ? মধ্যে রসুন কুচি দেবো। একটু কমিয়ে দিচ্ছি। এতে তোমার পেঁয়াজ ব্যবহার হচ্ছে না, পেঁয়াজ ব্যবহার হচ্ছে না। শ্রীময়ীদের কাজ কেমন চলছে? কাজ বলতে রান্না বান্না এখন কেমন চলছে বলো? ভালো। ভালো। বাড়িতে নতুন কিছু ট্রাই করছো? হ্যাঁ, করছি। আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছো? শুরু করেছি। আচ্ছা আচ্ছা, চিকেনটা এখন দেবো? হ্যাঁ। তো সেটাতে মূলত কি কি ধরনের রান্না রাখো তুমি? প্রথমে আমি নিরামিষ রান্না দিয়ে শুরুটা করেছি। বেগমতি পনির করেছি, আর পাঁচমিশালি বাঁধাকপি সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজি করেছি। আচ্ছা, এটা কে অপারেট করে? তুমিই করো? সবটা তুমিই দেখো? না, আমার বড় ছেলে আছে, মানে ভাসুরের ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, ও সমস্ত কিছু অপারেটটা করে দেয়, আর তুমি রান্নার পোর্শনটা বা রান্নার পার্টটা তুমি দেখছো। বাহ, খুব ভালো। যেহেতু রান্না ভালোবাসো, তো এরকম একটা নিজের কিছু করলে সেটা আলাদা ভালো লাগার জায়গা। হ্যাঁ, আর তুমি যতদূর আমার মনে আছে বলেছিলে বাড়ির সবাই খুব হেল্পফুল, এবং তোমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, এবং সকলে ভীষণ হেল্পফুল। এরকম ফ্যামিলি যদি থাকে তাহলে কাজ করা থেকেই উৎসাহ দেয় আমাকে। একদম, তাগিদটা আরো বেড়ে যায়। এটা কি হালকা ফ্রাই করবে? এটা ফ্রাই হবে। ফ্রাই করবে, নাও করে নাও। এই দইটা দিয়ে দেবো? না, এটা পরে দেবো। পরে দেবো, একটু ফ্রাই হয়ে যাবে তারপরে। তাহলে একটু হালকা করে তুমি ফ্রাই করছো? হাই হিটে করবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ব্রাউনিশ এসে গেছে, মানে হোয়াইট এবং ব্রাউনের একটা মাঝামাঝি কালার। তো এটা কি আরো ফ্রাই হবে না? না, এটাই ঠিক আছে, হয়ে গেছে। এবারে আচ্ছা, এবার আমি দেবো এতে টক দই। টক দই তাহলে আমি একটু কমিয়ে দিই। টক দইটা দেবার আগে কতটা দেবো বলো? 4 চামচ দিয়ে দিই। এবারে বাড়াবো? হ্যাঁ, পারি। আচ্ছা, এরপরে দেবো আমি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে। আচ্ছা, এটা হোক, আমি লঙ্কাটা কেটে নিই। এর মধ্যে কি জল ব্যবহার করবে? না, জল দেবো না। তার মানে এই দইয়ের যে সামান্য জল আছে সেটা দিয়ে ফোটা। আর চিকেন তো মানে সেদ্ধ হতে খুব কম সময় লাগে, তো রান্নাটা বা রেসিপিটা খুব একটা মানে বেশি সময় নয় না, চটজলদি, খুবই অল্প সময়। পাঁচটা লঙ্কা দিলাম। 5টা লঙ্কা। শ্রীময়ীদিকে খুব বেশি ঝাল খাও? একটু বেশি খাই। বেশি খাও, নাও।
আচ্ছা, এবারে কি দিচ্ছ? একটুখানি অল্প একটু চিনি দেবো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। করবে আর কি, হ্যাঁ। অল্প, বাস একদম। বাটার আর তুমি অ্যাড করছো না, ওই যেটা ফ্রাইয়ের সময় অ্যাড করলে ওটাই। ওকে, কিন্তু কি ঢাকা দিতে হবে না? একটু এরকম একটু ঢাকা ভালো হয়। তাহলে একটু কম একটু করে কম। দিই, দিয়ে একটু ঢাকা দিই। লাস্টে আমাদের দেওয়ার কি রয়েছে? আমি এখানে দেখতে পাচ্ছি চিলি ফ্লেক্স, ধনে পাতাটা দেবো, ধনে পাতা, আর গার্নিশ করার জন্য তখন চিলি ফ্লেক্সটা দেবো, আর লেবু দেবো। আর লেবু দেবে, আর গরম মশলা বা এগুলো কিছু ব্যবহার আর করছো গরম না? মশলা দেবো গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করবে। আমরা একটু দেখে নিই সময় দিই। তুমি চেক করে নাও চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। ওকে, আর এবারে কি কি দিচ্ছ সেটা বলো। হয়ে গেছে। এবারে ধনে পাতাটা দেবো। এখন ধনে পাতা দেবে? হ্যাঁ, দেখো কতটা দেবো। আর দেবো আচ্ছা, একটু, বাস। ঠিক আছে। গরম মশলাও তুমি দেবে? গরম মশলা দেবো। দেখো ঠিক আছে। আর একদম শেষে তুমি দেবে হলো চিলি চিলি ফ্লেক্স, সেটা বোধহয় বন্ধ করার পর, তাই বন্ধ করার পরে দেবো। আচ্ছা, আমাদের রান্না কিন্তু শেষ। এবার তাহলে অফ করে দেবো। না, চিলি ফ্লেক্সটা কতটা দেবো বলো? অল্প দাও, এতটুকু? ঠিক আছে। যেহেতু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে, চিলি ফ্লেক্সটা সামান্য। ওকে, এবারে প্লেটিং। দেখ, এটা দিলাম, যেহেতু তোমার একটু হোয়াইটিশ কালার এসছে। ঠিক আছে। গার্নিশে তুমি দিচ্ছ লেবু, তাই তো? যেহেতু লেমন চিকেন, কিন্তু লেমন চিকেন হলেও এটার যে টকটা সেটা কিন্তু লেবু আর দই দুটোর মিক্সড আছে। হ্যাঁ, মিক্স টকটা আসবে। চিলি ফ্লেক্স দেবো। উপরে একটু চিলি ফ্লেক্স দেবে। আচ্ছা, এখানে তোমার অ্যাডেড কি রয়েছে, মানে তুমি কি অ্যাড করেছো এর মধ্যে? নর্মাল যে লেমন চিকেন হয় তার থেকে কি আলাদা? আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি, তারপর রসুনটা দিয়েছি ফোড়নে। নর্মালি তো রসুনটা দেওয়া হয় না ফোড়নে। আচ্ছা আচ্ছা। শ্রীময়দি যে খুব ঝাল খায়, সেটা শ্রীময়দিকে এই যে রান্না করা দেখেই বোঝা যাচ্ছে। কত রকমের ঝাল ব্যবহার হয়েছে, লাস্টে আবার উপরে সুন্দর করে লাল করে চিলি ফ্লেক্স দিলে তুমি। ব্যাস, হাতে নিয়ে নাও। তৈরি আমাদের আজকের রেসিপি লেমন চিকেন। যারা চিকেনের এমনি যে রেসিপিগুলো হয়, চিকেনের আলু দিয়ে ঝোল, চিকেন কষা বা চিকেনের অনেক রেসিপি হয়, সেগুলো খেয়ে খানিকটা বোর হয়ে গেছেন, তারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এবারে আমাদের এখানে রান্না শেষ। আমরা এখানে রুটি, পরোটা বা লুচি দিয়ে নয়, আমরা একটু এমনিতেই মানে ট্রাই করে দেখি বা টেস্ট করে। অবশ্যই। চলো, গরম গরমই একটু খাই, তারপরে বাকিটা দর্শকদের জানাবো। শ্রীময়দি, বাড়িতে যখন রান্না করো তখন টেস্টিংটা কে করে? কে টেস্ট করে জানায়? টেস্ট করে আমাদের বড় ছেলে, ভাসুরের ছেলে যে আছে। আচ্ছা আচ্ছা। ও আগে এসে টেস্ট করতে। তুমি এসেছিলে বোধহয়, তোমার সঙ্গে এসেছিল, তাই না? হ্যাঁ, এবারে মনে পড়ছে। তার মানে ও তোমার রান্নার অনেকটা পার্ট ও দেখে। অনেকটা। অসাধারণ খেতে হয়েছে। থ্যাংক ইউ। আমি জানি না এটা শ্রীময়ীদের হাতের জাদু, না শ্রীময়ী এই যে আলাদা করে চিলি ফ্লেক্স দিয়েছে সেটার জন্য, বা রসুন ফোড়নের জন্য, কিন্তু সব মিলিয়ে লেমন চিকেন আমি আগেও খেয়েছি, এটা আমার দি বেস্ট মনে হয়েছে।
অসম্ভব ভালো খেতে, অসম্ভব সুস্বাদু খেতে। আর ওই যে বললাম লেমন চিকেন এমনিতে বাচ্চারাও খুব পছন্দ করে, বাড়িতে একবার বানিয়ে দেখুন, বড় থেকে বাচ্চা বা বুড়ো থেকে বাচ্চা সকলেই কিন্তু পছন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ শ্রীময়ী। এত সুন্দর একটা রেসিপি, তোমার আবার নিজস্ব কিছু উপকরণ অ্যাড করে আরো সুন্দর বানিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আর তুমি কেমন খেলে? দারুণ। দারুণ তো অবশ্য নিজের রান্না নিজে অনেকেই দারুণ বলতে চায় না, তবে সত্যিই খুব ভালো হয়েছে। লেমন চিকেন অনেক রকম ভাবে বাড়িতে বানিয়েছেন, কিন্তু শ্রীময়ীদির এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো খেতে হয়েছে। এবং আমি যেটা একটুখানি ভয় পাচ্ছিলাম যে ঝালটা খুব বেশি হবে, কারণ গোলমরিচ, কাঁচা লঙ্কা, সঙ্গে চিলি ফ্লেক্স, কিন্তু ঝালটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। ওটা বোধহয় টকটার জন্য না, টকটার জন্য পুরো ব্যালেন্স হয়ে গেছে। তার মধ্যে হালকা করে চিনি দেওয়াতে পুরো মানে স্বাদটাই একটা ব্যালেন্সড স্বাদ পাচ্ছি। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ। খুব ভালো থেকো শ্রীময়ী। তোমার ইউটিউব চ্যানেলের জন্য শুভেচ্ছা রইলো। আবার দেখা হবে এরকম কোনো রেসিপি। অবশ্যই। আর আশায় থাকবো। একদম আশায় থাকবো, মানে আমাদের সদস্যদের সঙ্গেই তো আমাদের পরিবার, সদস্যদের নিয়ে তো আশায় তো থাকতেই হবে যে আবারও দেখা হবে। কিন্তু কি বলতো, একটা সমস্যা হয়, আমাদের পরিবার তো ক্রমশ বাড়ছে, তো এক একজনের সঙ্গে দেখা হওয়ার ডিউরেশনটা মানে তখন লং হতে থাকে, মানে ওয়েটিং পিরিয়ডটা খুব লং হতে থাকে। নিশ্চয়ই দেখা হবে। আর আপনাদের সঙ্গে তো দেখা হবেই আমার, বা হচ্ছেই প্রত্যেক দিন অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপি অর্থাৎ লেমন চিকেন বাড়িতে প্লিজ একবার বানান, তারপর কিন্তু কমেন্ট সেকশনে আমি নিশ্চিত আপনারা সকলে লিখবেন দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেলেন। অবশ্যই জানাবেন আপনাদের মতামত, অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।